প্রতিভা অন্বেষণে উত্তর কলকাতার গিরিশ মঞ্চে আয়েটোলা নাট্য দর্পণের প্রচেষ্টায় আয়োজিত হল নটি বিনোদিনী। আইহিটোলা নাট্য দর্পণ নামটা হয়তো অনেকের কাছে পরিচিত, অনেকের কাছেই কিন্তু অপরিচিত। বর্তমানে কিন্তু ইটকাট পাথরের জঙ্গলে লাখো লাখো মানুষের মধ্যে প্রতিভাকে খুঁজে বার করার এক অন্য নাম। ইন্টারনেটের যুগে কিন্তু এখন প্রায় নাটক কিন্তু প্রায় অবলুপ্তির পথে। সেখানে দাঁড়িয়ে আড়িটলা নাট্য দর্পণ এক নতুন প্রতিভাদের তুলে নিয়ে আসা এক অনন্য উদ্যম তারা দেখিয়েছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আড়িটলা নাট্য দর্পণের যিনি কর্ণধার সুরজিৎ কুমার দে। কথা বলবো আমরা তার সঙ্গে। দাদা, আপনার এই যে প্রচেষ্টা, যেখানে দাঁড়িয়ে আজকে কিন্তু নাটক প্রায় অবলুপ্তির পথে, সেখানে দাঁড়িয়ে নতুন প্রতিভাকে আপনি আবার তুলে নিয়ে আসবার চেষ্টা করছেন, কিভাবে দেখছেন এটাকে? বলতে পারেন যে এখন নতুন যে প্রজন্ম আবার আসছে তারাও কিন্তু আবার নাটকের দিকে অনেক বেশি আগ্রহী হয়েছে। আমরা আমাদের আইডলা নাট্য দর্পণ এই জুন মাসটা হচ্ছে আমাদের এই গ্রুপের জন্ম মাস আর কি। তা আমরা 1972 সাল থেকে আমরা আমাদের সিনিয়রদের সঙ্গে অনেক অভিনয় করেছি। পরবর্তীকালে আমাদের যারা নতুন প্রজন্ম তারা কিন্তু 2015 সালের 1 জুন আবার নতুন ভাবে শুরু করে আমাদের এই নাটক আমরা উপস্থাপনা করছি। আমরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যতটা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে আমরা অভিনয় করতে পারি আমরা করে থাকি, এবং এর মাধ্যমেই আমরা আগামী দিনের যারা প্রজন্ম আসছেন তাদের কাছে একটাই বার্তা দেব যে ঠাকুর বলেছিলেন যে নাটকে লোকশিক্ষা হয়, সেই কথাটা যাতে বাস্তবায়িত করে তার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আপনাদের এই পথ চলা কবে থেকে শুরু? আমরা আমাদের সিনিয়রদের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে আরো কয়েকজন 1972 সাল থেকেই শুরু করি, কিন্তু 2015 সালে আইডলা নাট্য দর্পণ নতুন নাম দিয়ে আমরা আবার নতুন করে পথ চলা শুরু করি। এখন আপনাদের এই নাট্য দর্পণে কতজন আর্টিস্ট রয়েছে পার্মানেন্টলি? দেখুন, নাটক এক একটা নাটক এক একজন মানে প্রয়োজন যেমন হয়, কোনোটায় 12, কোনোটায় 14। এই নাটকটায় প্রায় 20 থেকে 22 জন অভিনয় করছেন, শুধু সরাসরি অভিনয় করছেন। এর পেছনে অনেকের প্রচেষ্টা রয়েছে, না হলে কিন্তু এত বড় একটা কর্মযজ্ঞ আমরা উপস্থাপন করতে পারতাম না। কারণ শুধু তো অভিনয় করলে হবে না, তার একটা সঙ্গীতের ব্যাপার আছে, আবহ সঙ্গীতের ব্যাপার আছে, আলোর ব্যাপার আছে, সেটের ব্যাপার আছে, ড্রেসের ব্যাপার আছে, সবকিছু মিলেমিশে নিয়ে এই প্রোডাকশনটা হয়তো 30 থেকে 35 জন আমরা একসঙ্গে অভিনয় করছি, সরাসরি হোক বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যেভাবেই হোক। 1972 সাল থেকে যে আপনারা এই নাট্য দর্পণের সঙ্গে যুক্ত রয়েছেন, এখনো পর্যন্ত সরকারি সাহায্য বলতে কিছু পেয়েছেন কি? দেখুন, পাইনি এ কথা বলবো না, পেয়েছি। তবে কথা হচ্ছে যে আমাদের মতন অনেক দল তো আছে, সবাই আশা করে সরকারের কাছ থেকে সাহায্য পাবেন, আর আমরা যদি প্রত্যেক বছর সাহায্য পাওয়ার জন্য আশায় থাকি সেটাও তো ঠিক না। তবে আমরা চেষ্টা করি যে আমাদের অনেক শুভানুধ্যায়ী আছে, সরকারের আমরা অনুদান না পেলেও আমরা তাদের সাহায্যে তাদের ডোনেশনের মাধ্যমে আমরা এই নাটকগুলো করতে পারি। বাকি যেটা থাকে আমাদের সকলেই কিন্তু নিজস্ব প্রচেষ্টায় নিজেদের সামর্থ্য অনুযায়ী তারা তাদের কন্ট্রিবিউশন দেন যাতে আমরা একটা ভালো নাটক উপস্থাপন করতে পারি। এমনও কিছু দেখা যায় সমাজের দুস্থ যারা রয়েছে তারা কিন্তু দুস্থতার কারণে কিন্তু অনেক ক্ষেত্রে তারা এগোতে পারে না, তাদের জন্য কি কি কোনো বার্তা থাকবে? দেখুন, আমরা শুধু নাটক করি এটা আমরা হয়তো পাবলিককে এভাবে বলছি, কিন্তু নাটকের বারেও আমরা সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে পৌঁছে যাই। আমাদের প্রত্যেক সদস্যরা
বছরে 2 বার বা 3 বার আমরা কোনো বৃদ্ধাশ্রম বা কোনো অনাথ আশ্রম বা অন্য কোনো জায়গায় আমরা আমাদের সাধ্য মতন তাদের সাহায্য করি এবং তাদের সঙ্গে একটা দিন কাটাই। সেইভাবে তারাও আনন্দ পান, আমরাও আনন্দ পাই এবং আমাদের মনে একটা মানে স্যাটিসফ্যাকশন আসে আর কি। এইভাবেই আমরা চালিয়ে যাচ্ছি, আগামী দিনে হয়তো অনেক কিছু করতে পারবো, সেই চেষ্টায় আমাদের নতুন প্রজন্ম এগিয়ে আসছে। গিরিশ মঞ্চে কিন্তু নটি বিনোদিনী, কিভাবে দেখছেন এটা? দেখুন, নটি বিনোদিনী আমরা আগেও করেছি, আজও করছি, আগামী দিনেও করবো। কিন্তু এটা গিরিশ মঞ্চে হচ্ছে। হ্যাঁ, গিরিশ মঞ্চ হচ্ছে একটা 28শে ফেব্রুয়ারি সকলেই জানেন যে গিরিশ ঘোষের জন্মদিন, এবং আমরাও চাই এই গিরিশ মঞ্চের মধ্যে একটা মানে নামি একটা স্টেজে আমরা অভিনয় করতে পারছি। এটা আমাদের একটা ভাগ্যের ব্যাপার, এবং আশা করি আগামী দিনেও আমরা এই নাটকটি আমরা আগে রবীন্দ্র সদনেও করেছি, অন্যান্য জায়গায়ও করেছি, কিন্তু গিরিশ মঞ্চে যেহেতু আমাদের কাছাকাছি এলাকা, তাই আমাদের একটা এক্সট্রা নস্টালজিক ব্যাপার তো থাকবেই। আগামী দিনে যারা শিল্পী হচ্ছেন তাদের জন্য কি বার্তা থাকবে? দেখুন, নাটক করতে গেলে তার একটা অধ্যবসায় দরকার। সেই অধ্যবসায়টা যদি ধরে রাখতে পারি, আগামী দিনে আস্তে আস্তে নাট্য দর্পণ অনেক বড় জায়গায় যাবে, এবং সকলের আশীর্বাদ আমাদের ওপর আছে। আমরা নিশ্চয়ই জানি যে এটা আমরা সফলতা অর্জন করবই। যেরকমই আমরা শুনলাম, নাট্য দর্পণ কিন্তু আগামী দিনে সমাজের সমস্ত স্তরের মানুষকে নিয়ে এগোবেন। ক্যামেরায় দীপশিকার সঙ্গে কৌশিকের রিপোর্ট, নিউজ ভারত 24 আওয়ার্স, কলকাতা।